রঘু, এত রাতে তুমি এখানে কি করছো? আমি কি করছি তোমার জেনে কোনো লাভ নেই, শুধু তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? কিরে, তুই গরমের মধ্যে আবার পর্দা টেনে দিলি কেন? না না আঙ্কেল, আসলে রাতের দিকটা বেশ ঠান্ডা হাওয়া ছাড়ে। কি যে বলিস, এই গরমে লোকে হাঁসফাঁস করছে। পর্দাটা সরিয়ে দে চুটকি, পর্দা টানা থাকলে ভীষণ গুমোট লাগে। কি হলো? এদিক ওদিক কি দেখছিস? না না, কিছু না তো। আরে এরকম বোকার মতো দাঁড়িয়ে না থেকে যা, নিজের কাজে যা। আবার এদিকে ছুড়লি কেন? এই, এটা কি? ওদিকে ছুড়লি কেন? কি হলো? বেরিয়ে গেল। এই, আরে এগুলো কি হচ্ছে? বলটা গান ঢুকে কি গেল তো। হচ্ছে? দিলে তো আমার বলটা হারিয়ে। আরে কি কি চাই তোদের বলতো? আমার বলটা টুকটুকি এই ঘরের থেকে ছুড়ে দিল। আমি কি ইচ্ছে করে করেছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করার কোনো দরকার নেই। দেখ এখানেই কোথাও একটা আছে, দেখ খুঁজে দেখ। তোর খাটের তলায় তো নেই। ওটার তলায় দেখ, এই খুঁজে দেখ। কোথায় ফেললি বলতো? ঠিক খুঁজে পাওয়া যাবে। কোথায় যে পড়ি চলে গেল দেখ, খাটের তলায় গেছে। দিকটাই আছে। এই, তুই এখানে কি করছিস? প্রশ্নটা তো আমি তোকে করব। কি করছিস সেখানে? উত্তরটা পরে দিচ্ছি, আগে কাজটা শেষ করি। ওটা তোর কাজ না আমার কাজ। তুই অনেক সুযোগ পেয়েছিস, আর না। তুই আমার গায়ে হাত তুললি? দেখ রফিক, সুলতান নিজের শিকার নিজেই করে। তুই যা এখান থেকে। আমি যাব না এখান থেকে। দেখ রফিক, তোকে শেষবারের মতো বলছি। এসব কি? এরপর জাজকে মারার চেষ্টা করলে প্রত্যেকের এই হাল করব। বাড়াবাড়ি করিস না সুলতান, অনেকবার সুযোগ পেয়েছিস তুই, আর না। তুমি জানো সুলতানের টার্গেট কখনো মিস হয় না। এরপর যদি কেউ জাজকে টার্গেট করে তাহলে সে আমার টার্গেট হবে। এই সুলতান, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস সব ভুলে গেছিস না? সব ভুলে গেছিস? আব্বু যে তোকে মানুষ করেছে, বড় করেছে। এজন্যই এখনো তুই বেঁচে আছিস রফিক, নইলে এতক্ষণে এখানে তো লাশ এসে পৌঁছাতো। সুলতান, আমার কাছে বিশ্বাসঘাতকের সাজা মৃত্যু। এই, আমার মাথা খারাপ করিও না আব্বু, নইলে তুমিও পার পাবে না। এই রফিক, এখন আমি যদি তোকে বলি আব্বুকে গুলি করতে, পারবি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আব্বুকে গুলি করব? নিজের বাবাকে? আমারও তো ওই একই প্রবলেম। নিজের বাবাকে আমি কি করে গুলি করি বল? নিজের বাবা? হ্যাঁ আব্বু, ওই জাজ রুদ্র চৌধুরী আমার নিজের বাবা। একদিন জান নিতে গিয়েছিলাম,
আজ জান দিয়ে রক্ষা করব প্রতিজ্ঞা করেছি। মা, বিজয়, চুটকি, দাদা কি হয়েছে? এই ছবিটা এখানে কে টাঙিয়েছে? আমি জানি না দাদা। আমিও তো জানি না দাদা। যার ছবি দেখলে আমার পা থেকে মাথা পর্যন্ত পিছিয়ে ওঠে, তার ছবি এখানে টাঙানোর সাহস হলো কার? কে টাঙিয়েছে এই ছবিটা? আমি তুমি? কেন? তুমি এখনো ওর উপর রেগে আছো কিনা জানার জন্য। আমি ওকে কোনো দিনই বরদাস্ত করব না। ও একটা খুনি, একটা ক্রিমিনাল। তুমি কখনো ওকে নিজের ছেলে হিসেবে আর মানতে পারবে না আঙ্কেল? কোনো প্রশ্নই ওঠে না। যদি যদি কোনোদিন ও তোমার সামনে এসে দাঁড়ায়? I'll just kill him. তুমি এখানে কি করছো? কাচের টুকরোগুলো উঠাচ্ছিলাম বাবু। বাড়ি ভর্তি বাচ্চা রয়েছে, পায়ে ফুটে যেতে পারে। হ্যাঁ, ওগুলো তুলে নিয়ে জঞ্জালে ফেলে দিও। আর এই ফটোটাকে আগুনে পুড়িয়ে দিও। এসব করে কোনো লাভ নেই চুটকি। বাবা কোনোদিনই আমাকে ক্ষমা করতে পারবে না। আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি, বাবার কাছে নিজের পরিচয় দিতে নয়। আমি চাই না এবারের কেউ জানুক আমি রাঘব। আমি তো আগেই জানি, যেদিন আমারে তুই টোকতা পাতা এনে দিলি, আমি হ্যাঁ দিনই আন্দাজ করছিলাম। তারপর তুই আমগো বাসায় আসনের পর থেকে আবার আচার চুরি শুরু হইল। সেই দিন আমি পাক্কা বুঝলাম এই আচার চোরটা আমার রাঘবই হইব। রাঘব ছাড়া কেউ না। বাবা কোনোদিনই আমায় ক্ষমা করতে পারবে না বড় মা, কোনোদিন না। সব কিছুর লিগে সময় লাগে রে বাপ, অত তাড়াহুড়া করিস না। তোর বাপের বুকে বাসা বাঁধনের লিগা তোরে নিজেরে লড়াই করতে হইব। হ্যাঁ বড় মা, ততদিন কেউ যেন জানতে না পারে।